ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরাও ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে একদম ঘরোয়া চটজলদি একদম 5 মিনিটে যাতে রান্নাটা হয়ে যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যাদের বাচ্চারা একদমই খেতে চায় না, যে চিন্তা করছো যে কি বানিয়ে দেবে বাচ্চাদেরকে, তোমরা চটপট আমার কথা ভেবে তোমরা একবার কিন্তু বানিয়ে দেখবে, বাচ্চারা রোজ খেতে চাইবে। আর যারা অফিস থেকে রাত করে একটু বাড়ি ফিরতে দেরি হয়, যারা স্কুল অফিস যারা করো, যারা যে কোনো কাজেই করো না কেন, রাত যদি হয়ে যায় তো কিভাবে চিন্তা করবার কোনো দরকার নেই। তোমরা ঝটপট তখন এই রেসিপিটা একবার তোমরা আমাকে মনে করো, অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেবে। একদিন মানে যদি না রোজ বাচ্চারা খেতে চায় তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো বেশি আর কথা বাড়াবো না, চলো রেসিপিটা কি আগে চট জলদি ব্যাক ক্যামেরা তোমার সাথে শেয়ার করে ফেলি। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু একটা মজাদার রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো, একটা বড় বাটিতে চৌকো চৌকো করে ক্যাপসিকাম গুলো একদম খুব ভালো করে জল ঝারিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো পেঁয়াজটাও, একটা পেঁয়াজকে ছোট্ট পেঁয়াজগুলো 4 ভাগ করে একটা একটা করে লেয়ার গুলো বের করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা পেঁয়াজ থেকে লেয়ার গুলো বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু ফোড়নের জন্য একটু সাদা জিরে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি, সামান্য হাফ ইঞ্চি আদা একটু গ্রেড করে নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে 2 চামচের মতো টক দই ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে 4-5 কোয়া রসুন একটু ঘিনি ঘিনি করে দেখো কুচি করে নিয়েছি। আর দেখো মশলার মধ্যে নিয়েছি, তো একটু নিয়েছি, এটা নিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য একটু মিট মশলা নিয়েছি। আর এখানে একটু ঝাল লঙ্কা নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। আর একটা হাফ চামচ নিয়েছি ধনে পাউডার এটা। আর এখানে নিয়েছি একটু হলুদ। আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন। হ্যাঁ, আর কিছুই কিন্তু ব্যবহার করছি না। এটা দিয়ে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেবে, দুর্দান্ত খেতে হয়, গরম গরম রুটির সাথে হেব্বি জমে যায় কিন্তু। তো চলো প্রথমেই যেটা আমি করব, চলো টক দইটা এর মধ্যে একটা বাটি নিয়ে নিয়েছি আমি। তো দেখো টক দইটা এটার মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি। একে একে কিন্তু সব দিয়ে দেবো। এই দেখো পেঁয়াজ কুচনো, এই দেখো পেঁয়াজ যে লেয়ারটা বের করেছি, প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু তোমরা লেয়ার গুলো বের করে নেবে, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হবে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, ভালো করে ধুয়ে কিন্তু কাটবে বন্ধুরা। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখো বেসনটাও দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তো এই খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু ম্যারিনেট করে 10 মিনিট মতো রাখবো। আর এইটা জিরেটা আর আদাটা রাখছি, এটা পরে দেবো। তো চলো এসব মশলাগুলো দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে একটু সামান্য একটু জল দেবো, বাটি ধোয়া যে দই ধোয়া বাটিটা জলটা দিয়ে চলো খুব ভালো করে একটু ম্যারিনেট করে 15 মিনিটের মতো, 10 মিনিটের মতো রেখে দেবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা তোমার সাথে বলতে মনে হয় ভুলে গেছি, 4-5টা আমি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে অবশ্যই দিয়ে দিয়েছি। আর ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ঝালটা বুঝে দেবে। কিন্তু এই রান্নাটা কি বলতো, একটু ঝাল ঝালের রেসিপিটা, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। তো ভালো করে দেখো হাত দিয়ে মাখিয়ে দিয়েছি। হাত দিয়ে মাখিয়ে চলো এটা এখন 10 মিনিটের মতো ম্যারিনেট করা থাক, নুনটা থেকে জলটা বেরিয়ে যাক যেহেতু নুন পড়ে গেছে। আর রান্নাটা করবো আমি সর্ষের তেলে, সর্ষের তেল অলরেডি এখন বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার আমি ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। এখানে সাইডে একটুখানি দেখো গরম জল বসিয়ে দিয়েছি। আর তেল আমার অলরেডি চলে এসেছে, দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে তেল। চলো এরপর আর 10 মিনিট দেখো, 10 মিনিট এটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। তো চলো সাদা জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদাটা। তো ফোড়ন দেখো খুব সুন্দর কালার আমার চেঞ্জ হয়ে এসছে, তো এর মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে, যাতে আদা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি। তোমরা খুব ভালো করে কিন্তু আদাটা একটু লো ফ্লেমে খুব ভালো করে অবশ্যই তোমরা ভেজে নেবে। তো দেখো আমি যেমন ভাজছি, আর খুব অল্প তেলে রান্নাটা করছি, তোমরা দেখো বেশি কেউ তেল দেবে না, খুব অল্প তেলে করবে। আর ঝালটা তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা দেবে। এটা কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, কেউ যদি ঝালটা কম খাও তো লঙ্কার পরিমাণটা তখন কমিয়ে দেবে। আর যারা বেশি খাও তো একটু লঙ্কার পরিমাণটা তখন বাড়িয়ে দেবে। তো দেখো আদা আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এদিকে জলও আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো এরপর এই ম্যারিনেট করা দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, কয়েকটা রসুন দিয়ে দিলাম।
তোমরা অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখে দেবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এদিকে জলও আমার ফুটে চলে এসছে, তো এই দেখো একটু বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। বাটি ধোয়া জল আমি অ্যাড করে দিলাম। বেসনটা বন্ধুরা কিন্তু অবশ্যই বেসন দেবে, খেতে কিন্তু বেসনটা দিলে তার ফ্লেভার সম্পূর্ণ আলাদা হয়। জিনিসটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, রুটি দিয়ে ঝামেলা শেষ। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে অবশ্যই খাবে, কিন্তু রুটি দিয়ে মানে খুব সুন্দর লাগে। কিন্তু এটা কি বলতো, গরম গরম পরিবেশন করতে হবে, গরম গরম খেতে দারুণ লাগে কিন্তু। তো চলো একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, তারপর এর মধ্যে গরম জল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেদ্ধ করে নেবো। তো বন্ধুরা ঢাকা দিয়ে ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। তো দেখো খুব সুন্দরভাবে কষে নিলাম। যেহেতু বেসনটা একটু দিয়েছি তাই একটু তলে লেগে মানে লাগেনি, কিন্তু জাস্ট ধরে ধরে আসছে, তো এটা কোনো চিন্তা নেই, এইভাবে খুন্তি দিয়ে তোমরা নাড়িয়ে দেবে। কিন্তু ঢাকা খুলে ঢাকা বন্ধ করে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে নাড়বে। দেখো আমার ক্যাপসিকাম পেঁয়াজ অনেকটা মজে গেছে। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো সামান্য একটু গরম জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। চলো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভালো করে সেদ্ধ করে নেবো, মিনিট 2-1 মতো সেদ্ধ করবো। তারপরে আমার রেডি হয়ে যাবে রুটি খাওয়ার একটা সুন্দর একটা রেসিপি। তো চলো 2 মিনিটের মতো ভালো করে রান্নাটা ভালো করে নিই। তো 2 মিনিট ব্রেক নিয়ে আবারও তোমাদের কাছে হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখাই। দেখো কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। তো এরকমই কিন্তু নামাবো, কেন গ্রেভিটা টেনে নেবে, এরকমই আমি নামাবো। তো দেখো বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে। হাতে যাদের সময় কম তারা অবশ্যই কিন্তু এটা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারে। এটা লুচি রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে কিন্তু গরম গরম। এটা যদি দিয়ে খাওয়ার কিছুই লাগবে না, দুটো জায়গায় কিন্তু দেখবে বন্ধুরা অবশ্যই বাড়ির সবাই খাবে, বাচ্চারা তো খাবেই খাবে। তো চলো এরপর তোমাদের হাতের কাছে যদি একটু কাস্তুরি মেথি পাতা থাকে তাহলে তো হাতের ডোলে দিয়ে দিতে পারো। তো চলো ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কিছু দেবো না, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমটা রেখে একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা থালার মধ্যে দেখো ঢেলে নিয়েছি, কত সুন্দর আর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে। আর দেখো একটু গ্রেভি গ্রেভি নামিয়েছিলাম, কি সুন্দর দেখো ঝোলটা টেনেছে, আর উপর থেকে একটু দেখো লেয়ার পড়ে গেছে একটা, দেখছো? তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু এরকম রুটি দিয়ে একবার বানিয়ে তোমরা করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা পেঁয়াজ ক্যাপসিকাম বেসন দিয়ে যে রেসিপিটা বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাতে এটা যদি গরম গরম সত্যি বলছি রুটির সাথে যদি থাকে না, আর কিছুই লাগবে না, এত সুন্দর খেতে হয়। তো চলো তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর আমার তো এখন অনেক বড় একটা পরিবার হয়ে গেছো, তো অনেক আমাকে এত সাপোর্ট এত ভালোবাসা দিত, সত্যি আমি মন থেকে তোমাদেরকে আমি বলছি, মানে এত দূর তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। তাই তোমাদেরকে বলছি, যারা আমার আরো নতুন বন্ধু হয়ে উঠছো, যারা পুরানো বন্ধু হয়ে উঠেছো, আর যারা নতুন বন্ধু আছো তারা তো আমাকে প্রত্যেক দিনই সাপোর্ট করছো। আর রিসেন্ট যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পরিজনের কাছে শেয়ার করে আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করো। তো বন্ধুরা আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবো।